একেবারে সরাসরি প্রদীপ্তদা, বিগত সরকার, তার মধ্যে অবশ্যই তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে, যে তোষণের জন্য পশ্চিমবঙ্গের যে ইতিহাস সেটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এবং অনুপ্রবেশের কার্যত আখড়া করে দেওয়া হয়েছিল এই রাজ্যকে। অনুপ্রবেশের আখড়া যখন করে দেওয়া হয়েছে তখন 2004 থেকে 2014 প্রায় 97,000-এর কাছাকাছি অনুপ্রবেশকারীকে তাড়ানো হয়েছে, আর 2014 থেকে 2026 6,000-এর কাছাকাছি অনুপ্রবেশকারীদের তাড়ানো হয়েছে। এটা একটা তথ্য। কিন্তু আমি ভাবছিলাম এমনভাবে অনুপ্রবেশকারী ঢুকে গেল বিমানবন্দরের মধ্যে যে পিস্তল সহযোগে পৌঁছে গিয়ে, যিনি একসময় ব্রোঞ্জের বাঘ নিয়ে কাঁথি পৌঁছেছিলেন, তিনি পিস্তল নিয়ে পৌঁছে যাচ্ছেন অভিষেক ব্যানার্জি। আমি বলছি ঠিক একইভাবে মূল বিষয় থেকে প্রদীপ্ত আমি তোমার কাছে আসছি, মূল বিষয় হচ্ছে যে 1947 সালের আজকের দিনে যেটা ঘটেছিল, যার জন্য পশ্চিমবঙ্গ আজকে ভারতের অন্তর্ভুক্ত, সেই ইতিহাসকে কেন ভুলিয়ে দেওয়ার চেষ্টা হবে? স্বাভাবিক হয়েছে সেটা একদম তাই। আমি যেমন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান মনে রাখবো, তিনি যেমন হিন্দু মহাসভা থেকে বেরিয়ে জনসংঘ তৈরি করলেন এবং 52 সালে যে 72,000-এর বেশি ভোট পড়েছিল, মানে 48% কাছাকাছি হবে হয়তো ভোটটা, সেখানে তারা দুটো দল মিলে 12টা আসন কেন পেল সেই ইতিহাস যেমন মনে রাখবো, তেমন আজকে কেন 57 জন, যে 57 জন তার মধ্যে জ্যোতি বসুও ছিলেন, ভোট দিয়েছিলেন আজকের এই অবদানের জন্য, সেই 57 জনের অবদান কেন মনে রাখবো না? সেটাও কিন্তু একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চিন্তা বা চেতনাকে পোষণ করা কিনা সেটাও মাথায় রাখতে হবে। এবং 3 জন বাদ দিয়ে বাকি যারা ছিলেন কংগ্রেসের, সেই কংগ্রেসের প্রতিনিধিও আজকে নেই এখানে, সেটাও ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া কিনা সেটা আমি ধরে নিচ্ছি, যেহেতু কংগ্রেস বামেদের কোনো এখানে প্রতিনিধি নেই, আমি একই প্রশ্ন তাদেরও করতাম, কিন্তু তৃণমূল কংগ্রেস অতীতের সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সেটাকে শোধরালো না কেন, যেটা আজকে বিজেপি সরকারের সাথে যেটা করতে পারছে? অফিলিয়ালি কংগ্রেস, সিপিএম, তৃণমূল, শেষে তৃণমূলের কথাটাই বলি, যখন প্রদীপ্তদা এত করে বলছেন চিৎকার করে যে কিভাবে তোষণ করা হয়েছে, শুধু যে এই যে উনি বলছেন অনুপ্রবেশকারী তা না, ইতিহাস ভুলিয়ে দেওয়া হয়েছে। এমন কি কোনো জায়গায় উল্লেখ করা থাকছে না, তার বদলে সিঙ্গুর আন্দোলন থেকেছে, রয়েছে এখনো। এইটা আমাদের দেখতে হয়েছে। তোষণ করেছেন একটা শ্রেণীকে, সংখ্যালঘুদের, সেটা করতে গিয়ে করেছেন কি, পাঠ্যপুস্তকে যত আরবি ফার্সি ভাষা এনে দিয়েছেন, মা লেখা থাকছে না, আম্মি লেখা থেকেছে, আব্বু, ফুফা, এইসব, আকাশ নয় আসমান, এমনকি রামধনুতে রাম আছে বলে রংধনু করে দেওয়া হয়েছে। সেগুলো তো মানুষকে, তাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের বাংলা ভাষাকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে একটা বিশেষ দলকে তোষামোদ করার জন্য, তোষণ করার জন্য। আর সত্যিই তো প্রচুর পরিমাণে আমাদের এখানে বহিরাগত অনুপ্রবেশকারী আছে। তারা না থেকে যদি এখানে শরণার্থীরা আসে, তাদের জন্য দরজা খোলা আছে, কারণ এই হোমল্যান্ড হিন্দু বাঙালিদের জন্য করা হোমল্যান্ড। যখন এই বিভাজন হয়েছিল তখন তো পাকিস্তানের সঙ্গে সমস্ত যারা মুসলিম বেশি যে অংশে, সেই 5টা জায়গা তো একেবারে চলে গিয়েছিল, সেখানে আমাদের এই পশ্চিমবঙ্গ চলে যাচ্ছিল পাকিস্তানে। এটা যদি রাখা না হতো, প্রদীপ্তবাবু আপনাকে আমি বলছি, আপনিও আজ এখানে বসে এইভাবে তর্কের তো দূরের কথা বলতে পারতেন না, আপনাকেও হয়তো কলমা পড়তে হতো। এটা মাথায় রাখুন, সগর্বে এখন বলতে পারছেন আমি হিন্দু, আমি বাঙালি, আমি পশ্চিমবঙ্গে বাস করি। পশ্চিমবঙ্গ দিবসে এটা মাথায় রাখা দরকার, প্রত্যেকে এই অবদান ভুললে চলবে না। একেবারে আমি অবদানের কথা, আমি প্রদীপ্তদার কাছে আবার আসবো, আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসতে চাইবো, কিন্তু একাধিক বিষয়ে এই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার যে চেষ্টা বিগত সরকার, আমি আবার বলছি, কংগ্রেস সরকার হতে পারে, বাম সরকার হতে পারে, এমনকি তৃণমূল সরকার পর্যন্ত করেছে, বারে বারে তার উল্লেখ প্রধানমন্ত্রীর আজকের तारकेश्वरेर भाषण থেকে उठे এসেছে। দেখুন কি বলেছে। पश्चिम बंग दिवस के रूप में हम केवल एक तारीख को याद नहीं कर रहे हैं, हम पूरे इतिहास को याद कर रहे हैं। हम हजारों साल पुरानी बंगाल की विरासत को नमन कर रहे हैं। साथियों, आज की पीढ़ी को हमें बार बार पश्चिम बंग दिवस की अहमियत बताने की जरूरत है। उस दौरान क्या हो रहा था,
ये युवा पीढ़ी को जानना जरूरी है। जब पूरे बंगाल को पाकिस्तान का हिस्सा बनाए जाने की कोशिशें हो रही थी, तो कांग्रेस उन षड्यंत्रकारियों के सामने घुटने टेके पड़ी थी। और यही वो समय था जब डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने उसके खिलाफ आवाज उठाई। अप्रैल 1947 में उन्होंने ऐतिहासिक रिजोल्यूशन पास कराया। उन्होंने घोषणा की पूरा बंगाल पाकिस्तान का हिस्सा नहीं बनेगा। इसके लिए बंगाली हिंदू होमलैंड मूवमेंट शुरू किया गया। भारत विरोधी लोगों को ये पता चल गया पूरे बंगाल को भारत से तोड़ना नामुमकिन होगा। और पश्चिम बंगाल के रूप में ये हिस्सा मां भारती के साथ रह गया। साथियों, जिस भावना से पश्चिम बंगाल को बचाया गया था, आजादी के बाद उसी भावना पर इसे आगे बढ़ाने की जरूरत थी। लेकिन दुर्भाग्य से ठीक इससे उलट काम हुआ। पश्चिम बंग दिवस और इसकी भावना को भुलाने की कोशिश हुई। सियासी एजेंडों के कारण इतिहास का व्हाइट वॉश किया गया। আজকে এই প্রশ্নটা সঙ্গত কারণে উঠবে যে তাহলে বিগত তৃণমূল সরকার কোন ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছিল, যেখানে একেবারে তার মানে কি এইটা ছিল যে যেহেতু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নামটা রয়েছে, যেহেতু ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতার নাম রয়েছে, সেই কারণে সেখানেও কি তাহলে রাজনৈতিক অস্পৃশ্যতা কাজ করেছিল নাকি বিগত তৃণমূল সরকারের? আমি বলছি রবীন্দ্রনাথবাবু, আপনি এটা মানবেন যে আমাদের কাছে এটা খুব বেশি গৌরবের নয় যে ৭৯ বছর সময় লাগলো একটা সরকারি উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের জন্য? ঠিকই, আমি একটা কথা বলি, দুটো দিক আছে। একটা পার্ট হচ্ছে যে পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন কেন করা হচ্ছিল না, আর অন্যটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান। 20শে জুন যে সরকারি উদ্যোগে করা হয়েছে, এটা বাম কংগ্রেস যাই বলুন, যে 3রা জুন মাউন্টব্যাটেন প্ল্যান পেরিয়ে গেছিল, সুতরাং সেই দিনটাকে তখনই তো বঙ্গভঙ্গ হয়ে গেছিল। সুতরাং সেই দিনটাকে করা উচিত, অথবা 56 সালের 1 নভেম্বর যখন পুরুলিয়া যুক্ত হলো সেই দিনটাকে করা উচিত। এই দুটো যুক্তি ঢোপে টেকে না। তার কারণ আমার হাতে এই মুহূর্তে লন্ডনের টাইমসের একটা 4 জুন 1947 একটা রিপোর্ট, যেখানে 3 জুন রাত্রে লর্ড মাউন্টব্যাটেন ভাইসরয় তিনি যে বক্তৃতা দিয়েছিলেন তার হুবহু রিপোর্ট সেদিন বেরিয়েছিল। এবং সেই রিপোর্টের একটা জায়গায় ভাইসরয় ব্রডকাস্টে যা বলেছিলেন, তাতে উনি বলেছিলেন যে ভারতের যে চেতনা, ভারতীয়দের যে চেতনা, সেটা যেমন আমি ভাগ করতে চাই না, বা ভাগ করলে যে তাদের কষ্ট হবে এটা আমি বুঝতে পারছি, তেমনি পাঞ্জাব এবং বাংলা এদের যে প্রভিন্সের প্রতি লয়ালিটি বা বাধ্যতা, সেইটাও যদি তাদের যে সে সম্পর্কে চেতনা, সেটাকেও আমি নিজে ভাগ করতে চাই না। আমি মনে করি তার কথাটা ছিল, অ্যান্ড সো আই ফেল্ট ইট ওয়াজ এসেনশিয়াল দ্যাট দ্য পিপল অফ ইন্ডিয়া দেমসেলভস শুড ডিসাইড দ্য কোয়েশ্চেন অফ পার্টিশন। তার মানে কোয়েশ্চেন অফ পার্টিশনের ব্যাপারটা কিন্তু ভাইসরয় ছেড়ে দিয়েছিলেন এদের হাতেই, ভারতীয় মানুষদের হাতেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।